আজকের কথাগুলো আমার একটা মেয়ে বলছে, আর মেয়ের কথাগুলো ঠিক এমন ছিল। ও আমারে ফোন দিছিল, ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আমার কিছুদিন পরে বিয়ে, কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে পারতেছি না, বা আমার ফ্যামিলি মানতেছে না, আর আমিও অপেক্ষা করতে চাইতেছি না, আমি বিয়ে করবো এই জন্য। আর এই সবার ঝামেলার মধ্যে আমি ক্লান্ত হয়ে গেছি, তো এই জন্য আমি আমার ফ্যামিলির ডিসিশনে বিয়ে করতে চাই। বাট আমার কাছে অনেক ভয় লাগতেছে ওই ছেলেটাকে বিয়ে করতে। তো আমি বললাম যে আপনি এমন একটা ছেলেকে বিয়ে করতেছে যাকে এখনই আপনার ভয় লাগতেছে, আর এমন একটা ছেলেকে ছেড়ে দিচ্ছেন যার সাথে আপনি নিজেকে অনেক ফ্রিডম ফিল করেন, যাকে কখনো বিয়ের পরে বলতে হবে না আপনার পছন্দটা কী, যাকে কোনোদিনও বলতে হবে না আমি এটা লাইক করি না, এটা লাইক করি, এটা লাইক করি না, এটা লাইক করি। কিন্তু আপনি যার সাথে এখন সংসার করবেন সারাটা জীবন, তাকে আপনি সব কিছু নতুন করে বলতে হবে। তো এই জন্য যা করবেন চিন্তা করে করিয়েন, কারণ এটা বিয়ে, চাইলে সব কিছু আবার ঠিক করতে পারবেন না। তো আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলার সময় কখনো আপনাকে চিন্তা করতে হতো না যে আমি ওকে এটা বললে ও রাগ করবে, এটা বললে ও রাগ করবে না। ওর সাথে আপনি মন খুলে কথা বলতে পারতেন, কিন্তু এখন আপনি যাকে বিয়ে করবেন তার সাথে আপনি কথা বলতে হলে চিন্তা করতে হবে এই কথাটা ওরা বলা যাবে নাকি না যাবে, ও শুনলে কি বলবে, যদি খারাপ ভাবে এটা বলা যাবে না। সবসময় নিজেকে কম্প্রোমাইজের ভিতর রাখতে হবে, সবসময় নিজে ওটা অ্যাডজাস্ট করতে হবে। বাট আপনি ওই এমন একটা মানুষকে ছেড়ে দিচ্ছেন যে আপনাকে আপনার চাইতেও বেশি জানে, আপনার ফ্যামিলিও আপনাকে এতটা চিনে না যতটা সে চিনে, এমন একটা মানুষকে ছাড়তেছেন। আমার কথা হলো কষ্ট করুন, প্রথমে একটু সহ্য করুন, ধৈর্য ধরুন, আল্লাহর কাছে চান। এটা কখনো ভাবিয়েন না যে ওই ছেলেটাকে বিয়ে করলে আপনি সব কিছু ভুলে যেতে পারবেন, এটা কখনোই বলতে পারে না। কারণ আমার কাছে এমন অনেক মেয়ের স্টোরি আছে যারা বিয়ের পরে শুধু এইটা নিয়ে কান্না করতেছে যে কেন আমি ওই সময় ডিসিশনটা নিলাম না। এই জন্য যা করবেন চিন্তা করে করিয়েন, কারণ লাইফ আপনার, আর এটা একটা লাইফ। দ্বিতীয়বার চাইলে আপনি আপনার লাইফ থেকে বিয়ে নামক শব্দটাকে উঠে আরেকটা বিয়ে করতে পারবেন না, ওইটা আপনার লাইফে থেকে যাবে। তো এই জন্য ওই মানুষটাকে বিয়ে করুন, যত কষ্ট হোক ধৈর্য ধরুন, একদিন সফলতা কনফার্ম আসবে। কারণ যদি মন থেকে কিছু চায় তো খুদা আল্লাহ পাক ওটা দিয়ে দেয়। কারণ আপনার লাইফে না আপনার ফ্যামিলিও কোনোদিন থাকবে না, ওরা একদিন চলে যাবে, আর এটা আপনাকে মানতে হবে। আপনার লাইফে ওই পার্সনটা থাকবে যার সাথে আপনি সারা জীবন কাটাবেন, আর ওটা এমন হতে হবে যাকে আপনি কথা বলতে হবে না, না বলার আগে বুঝে নিতে হবে। এমনটা না যে আপনি সারা জীবন অ্যাডজাস্টমেন্ট করবেন শুধু। তো এই জন্য যদি কাউকে ভালোবাসুন তাকে ধরে রাখার চেষ্টা করুন, হারাইয়েন না। কারণ আমার কাছে এমন অনেক স্টোরি আছে যেখানে মেয়ে বিয়ের পরে কান্না করতেছে শুধু এটা চিন্তা করে কেন আমি ওই সময় এই ডিসিশনটা নিলাম না, কেন আমি শুধু ফ্যামিলির দিকে চিন্তা করে নিজেকে এতটা স্যাক্রিফাইস করছি। আপনার ফ্যামিলিকে যখন আপনার বিয়ের পর প্রবলেমগুলো বলবেন না, তখন তারা এটাই বলবে যে এটা সবার সাথে হয়, কিছু হবে না, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু ওই কিছুদিনটা কোনো দিনও আসবে না, আপনাকে মানায় নিতে হবে। আর চাইলেও তখন আপনি আর কিছু করতে পারবেন না, হয়তো চেষ্টা করবেন বাট হবে না। কারণ লাইফ চলতে থাকে, কারোর জন্য থেমে থাকে না। তো এই জন্য বলতেছি কাউকে ভালোবাসলে কখনো হারাইয়েন না, ধরে রাখার চেষ্টা করুন। আমি বলতেছি পাক্কা যাকে ভালোবাসেন তাকেই পাবেন। আর এমন কাউকে নিজের পার্টনার করুন যে আপনাকে ভালোবাসে, এমন কাউকে না যার সাথে সারা জীবন শুধু অ্যাডজাস্টমেন্টই করবেন।